নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি। বন্ধুরা, পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু আমি বানিয়েছিলাম, খেতে ভীষণ ভালো হয়েছিল। সবার প্রথমে এখানে নিয়েছিলাম 500 গ্রাম চিংড়ি। চিংড়িগুলো কেটে ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছিলাম, তারপরে কিন্তু হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি। চিংড়ি মাছের মালাইকারি মানে কিন্তু নারকেলের দুধটা অবশ্যই লাগবে, এতে করে মালাইকারিটা খেতে ভীষণ ভালো লাগে। তো এখানে একটা মিক্সারের বাটি নিয়েছিলাম, বাটিতে নিয়েছিলাম নারকেল, তার সঙ্গে দিয়ে দিয়েছি জল। এবার কিন্তু মিক্সারে খুব ভালো করে পিষে নিতে হবে। তারপরে নারকেলের দুধটা কিন্তু অবশ্যই ছেঁকে নিতে হবে। আমি এখানে বড় সাইজের একটা নারকেল নিয়েছিলাম। আর এইদিকে কিন্তু গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, দিয়ে দিয়েছি তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে কিন্তু চিংড়ি মাছগুলো ভালো করে আমি ভেজে নেব। একটু সময় নিয়েই মাছগুলো খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। আর বন্ধুরা, বাকি মাছগুলো কিন্তু একই রকমভাবে ভেজে নেব। সবগুলো মাছ আমি কিন্তু একই রকমভাবে ভেজে নিলাম। এবার কিন্তু তুলে নিতে হবে। আর বন্ধুরা, কড়াইয়ের তেলেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে, এখানে আর এক্সট্রা কোনো তেল লাগবে না। ওই তেলেই দিয়ে দিলাম আমি এখানে গোটা গরম মশলা, আর দিয়েছি তেজপাতা। একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিতে হবে 1 চামচ আদা আর 1 চামচ জিরে বাটা, মানে আমি একসঙ্গেই বেটে নিয়েছিলাম। একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা, সেটাও কিন্তু আমি পাটায় বেটে নিয়েছিলাম। একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, আর দিয়েছি কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবারও নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। এবার কিন্তু সামান্য একটু নারকেলের দুধ দিয়ে আবারও কিন্তু কষিয়ে নেব। এখানে আর জল ব্যবহার করলাম না। দেখুন বন্ধুরা, মশলা থেকে কিন্তু সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি নারকেলের দুধটা দিয়ে দেব। এবার কিন্তু নাড়াচাড়া করে আমি এটাকে ফুটিয়ে নেব। 5 থেকে 6 মিনিটের জন্য আমি ঢেকে রেখেছিলাম, ঢাকনাটা তুলে নিয়েছি। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা মাছ দিয়ে কিন্তু আবারও 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিতে হবে। আবারও কিন্তু আমি ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিট ঢেকে রেখেছিলাম। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে, আর খেতেও ভীষণ ভালো হয়েছিল। উপর থেকে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো একটু ঘি। বন্ধুরা, পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু বানিয়েছি, অবশ্যই কিন্তু একটু ঘি দেবে, এতে করে কিন্তু মালাইকারিটা খেতে ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, চিংড়ি মাছের মালাইকারিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এবার কিন্তু আমি গ্যাস অফ করে নামিয়ে নেব। গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। বাড়িতে বানালে কমেন্টে জানাতে ভুলবেন না। খেয়ে